আসসালামু আলাইকুম। নিত্যদিনের রান্নাবান্না আজকে থাকছে একটা দেশি মুরগি, দেশি লাতা মুরগি। তা আমি মুরগিটা ছিলে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, 2-3 বার করে ধুয়ে। আর রান্নার জন্য নিয়েছি কিছু আদা, 3টা টমেটো কেটে নিয়েছি, ব্লেন্ড করব। আর 3টা পেঁয়াজ, একটা রসুন, সবগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। রসুন, আদা আর পেঁয়াজ, 3টা টমেটো, কিছু কুচি করে পেঁয়াজ রেখেছি বাগারের জন্য। আর 3টা আলু কেটে নিয়েছি। আর তেজপাতাটা বাগারের মধ্যে দিয়ে দিব। 4-5টা লবঙ্গ নিয়েছি, এলাচ আর দারচিনি নেই। এখন 2 চামচ হলুদের গুঁড়ি, 2 চামচ মরিচের গুঁড়ি, 2 চামচ ধনিয়ার গুঁড়ি আর 1 চামচ জিরার গুঁড়ি আমি পানিতে গুলে মাখিয়ে নিচ্ছি। মশলাটা আগে ভিজিয়ে নিলে তরকারিটা অনেক ভালো হবে। তা আমি পাতিলে তেলটা দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন পেঁয়াজটা নাড়িয়ে চাড়িয়ে ভাজি করে নিচ্ছি। আস্তে আস্তে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ হবে। রসুন বাটাটা দিয়ে টানিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে পানিটা টানিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ হবে। দিয়ে মশলাটা আমি পানিটা শুকিয়ে নিচ্ছি তেলে ভেজে। এখন গুলানো মশলাটাও দিয়ে দিলাম। গুলানো মশলাটা পানি দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মশলাটা নাড়িয়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 3টা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। টমেটোটা দিলে তরকারিটা খেতে অনেক ভালো লাগে, টেস্ট হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি জাল করে। তো মশলা কষানো হয়ে গেছে ভালোভাবে, ধোয়ার জন্য দেখা যাচ্ছে না। তা আমি এখন মুরগটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তো মুরগটা দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে মুরগটা কষিয়ে সেদ্ধ করে নেব ভালোভাবে। তো দেখুন আপু ভাইরা, আমার কষানো মশলাতে মুরগটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তো এভাবে কিছুক্ষণ পর পর নাড়িয়ে চাড়িয়ে মুরগটা আমি কষিয়ে নিচ্ছি। 3টা আলু কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এখন আমি ঝোলটা দিয়ে দেব। আমার মুরগটা সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার কিছুক্ষণ জাল করে নেব। 3-4টা কাঁচামরিচ দিয়েছি, ভালো ফ্লেভার আসবে। আর কিছুটা জিরার গুঁড়ি ছিটিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি। তো দেখুন খুব সুন্দর অসাধারণ রান্না হয়েছে। দেশি মুরগির তরকারি রান্না করে নিয়েছি। তবে আমার মতে ব্রয়লার মুরগির চাইতে দেশি মুরগিটাই উত্তম। 2টা ব্রয়লার মুরগির দামে একটা দেশি মুরগি নিয়ে আসছি। আর আমার পেজে দেশি মুরগির রান্নার ভিডিও প্রথম। তো দেখুন তরকারিটা আপু ভাইরা কেমন হয়েছে। তো আমার নিত্যদিনের রান্নাবান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নিত্য নতুন রান্না পেতে বেল বাটনটি অন করে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে নিত্যদিনের রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। তো আজ এ পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।